বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে শুক্রবারের ব্লগ। তো বন্ধুরা সঙ্গে থাকো। সারাদিন কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্য তোমাদের একটা করে লাইক পাচ্ছি। আরও যত বন্ধুরা আছো সবাই দেখতে চাও, প্লিজ প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো, ঠিক আছে? তোমাদের একটা লাইকে মনকে খুব উৎসাহ দিবে, মনকে খুব মানে আরও বেশি করে ভাবাবে যে আরেকটু ভালো করে বানাও। তো অবশ্যই আমরা চেষ্টা করব বন্ধুরা। তো তোমরা একটু প্লিজ হেল্প করো, তোমরা না হেল্প করলে আমি এগোতে পারবো না। তো সঙ্গে থাকো। তো এখন বাজে সকাল 8:30। তো 8:30টার সময় আমি এখন ব্লগটা স্টার্ট করলাম। তো বাবা শরীরটা খুবই খারাপ, বাবাকে একটু জল গরম করে দেবো। বাবা জল গরম করে দিলে বাবা ব্রাশ ট্রাশ করবে। বাবা সবে উঠেছেন এক্ষুনি। মানে বুঝতে পেরেছো এখন সিজন চেঞ্জ, মানে এখন ওয়েদার খারাপ, সবাই সর্দি কাশি জ্বর এরকম হচ্ছে। তো বাবারও হয়েছে, বাবারও ওই সর্দি কাশি জ্বরটাও হালকা এসেছে। তো বাবাকে টাইমে ওষুধটাও দেওয়া হচ্ছে, ডক্টরের পরামর্শ নিয়েছি। বাবা মোটামুটি ভালো আছেন এখন। তো সঙ্গে থাকো, বাবাকে জলটা গরম করে দিয়ে দিই, বাবা ব্রাশ করুক, তারপরে বাবাকে ওষুধ দেবো, খেতে দেবো। সঙ্গে থাকো সব। তো আশা করব তোমরা আমার পুরো ব্লগটা দেখবে, কোনো স্কিপ করবে না। তো ছোট্ট ব্লগ বানাবো, বেশি বড় বড় করব না, সব কিছুই একটু একটু করে দেখাবো, ঠিক আছে? তো বেশি বড় করলে তোমাদেরও প্রবলেম হবে, জানি সবাই সময়ের অভাব। তো আমারও যেরকম সময়ের অভাব, তোমাদেরও সময়ের অভাব। অবশ্যই তোমরা ছোট ছোট করে ব্লগ করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। সকালে তো আমার পুজো টুজো সব কমপ্লিট করে নিয়ে তোমাদের কাছে এসেছিলাম। তো দেখো সুজির হালুয়া বানালাম। তো সুজির হালুয়াটা খেতে খুব টেস্টি লাগে। আর তার সাথে দেখো খুব ভালো লাগে খেতে, শীতকালে এইসব খাবার, আহা কি সুন্দর। তো আমার তো জিভ দিয়ে জল আসে এরকম খাবার দেখলে। তো সঙ্গে থাকো। তবে আমি খাবো না এই সুজির উপমা, মানে উপমা না হালুয়া। তো আমি খাবো এই আলুর তরকারি, ছোলা আলু মটর এইসব দিয়ে একটা দারুণ একটা ধনেপাতা দিয়ে করেছি। তো এটা দিয়ে আমি মুড়ি খাবো, আমার ফেভারিট মুড়ি। তো আমি এটা দিয়ে মুড়ি খাবো। তো সঙ্গে থাকো, বাবাকে ওষুধটা দিয়ে বাবাকে খাবারটা দিয়েই আমি আসছি এক্ষুনি। বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, বাটা মাছ। বাটা মাছের আমি আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করব, পাতলা ঝোল, খুব ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা এই সুন্দর বাটা মাছ, এই বাটা মাছের পাতলা ঝোল করলে বেগুন দিয়ে। এই দেখো বেগুন নিয়ে এসছে। আর এই দেখো শাক নিয়ে এসছে, একদম টাটকা বাড়ির শাক যারা বিক্রি করে না, দেখো বন্ধুরা দেখো কেটে কেটে নিয়ে এসছে। এই দেখো তো খুব টেস্টি এই শাকটা। শাক আলু বেগুন দিয়ে একটা ঘন্ট করব, আর এই পাতলা ঝোল করব এই বাটা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে। অবশ্যই সঙ্গে থাকো। মাছগুলো পরিষ্কার করে নিয়ে আসছি এক্ষুনি। রান্না বসিয়েছি বন্ধুরা দেখো, পালং শাক আলু বেগুন দিয়ে একটা ঘন্ট হচ্ছে। আর দেখো বেগুন ভাজা করব। আর দেখো আলু কেটে নিয়েছি, বেগুনটা একটু হলুদ মাখিয়ে নিলাম, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো আলু বেগুনটা ভেজে নেব। তো আলু বেগুনটাকে আমি কী দিয়ে রান্না করব? মাছ দিয়ে রান্না করব। দেখো মাছ দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করব। দেখো বন্ধুরা আমার পুরো মাছ ভাজা হয়ে গেছে, খুব সেন্ট উঠছে মাছের, দেশি মাছ, ঘরেলা পুকুরের মাছ, খুব ভালো লাগবে খেতে। আর দেখো তার সঙ্গে মশলা হচ্ছে, পাতলা ঝোল করব। কাঠের উনুনের আগুনটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখো আমরা আজকে তোমাদের সামনে বসে খাবো। তো সব কিছু আইটেম নিয়ে বসে গেছি, তোমাদের দাদাভাইও বসে গেছে। তো আমারও থালা দেখেছো এখানে বসে গেছি, দেখো সব কিছু নিয়ে বসে গেছি আজকে। তো এটা আছে বন্ধুরা বাটা মাছ নিয়ে এসেছিলো, আলু দিয়ে বেগুন দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি, কারণ এটা পেটের পক্ষে খুবই ভালো। আর এদিকে দেখো শাক আলু বেগুন টেগুন দিয়ে একটা ঘন্ট করেছি, পালং শাক। আর এখানে দেখো ওই বাটা মাছের ঝাল করেছি। আমাদের দাদাভাই যদি না ওটা খেতে পারে, তো বাই চান্স ওটা হয়তো খেতে না পারলে তখন এটা খেতে পারবে। আর এদিকে দেখো রায়তা আছে, ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর বিট নুন দিয়ে রায়তা করা আছে। আর এটাও আমার কাছে সেম ঝোল। তো সাথে আছে দেখো বেগুন ভাজা, কাঁচা লঙ্কা পেঁয়াজ, আর আমার পাতেও সেম আছে।
তো চলো, তোমার দাদাভাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমিও খেতে বসে যাব। খুব সুন্দর হয়েছে বেগুন ভাজাটা। তো বন্ধুরা স্টার্ট করে দিব, তোমাদের দাদাভাই তো আগে স্টার্ট করে দিয়েছে। তো আজকে সব কিছু নিয়ে তোমাদের কাছে বসে গেছি। তো বন্ধুরা সঙ্গে থাকো। আজকে অন্য কিছু দেখাবো না, আমি যা যা রান্না করলাম সব কিছু তোমাদের কাছে নিয়ে বসে গেছি। আজকে শুধু তোমাদের সামনে বসে খাবো, আমরা দুজনে গল্প করব আর খাবো। প্লিজ তোমরা সঙ্গে থাকো, নাকি গো? তোমরা সঙ্গে থাকো। তো আমরা খাওয়া স্টার্ট করি। খুব সুন্দর খাওয়া হয়েছে। বিশেষ করে তোমাদের দাদাভাই এখন ঝোলটা খেতে পারবে কিনা, ঝোল অতটা পছন্দ করে না সবজি দিয়ে, তার জন্য মাছটা ঝাল করেছি শুদ্ধা। কেন তার কথাটা ভাবতে হবে, সে যদি না খেতে পারে সমস্যা আছে। বেগুন ভাজাটা শুকনো ভাতে হয়, হ্যাঁ শুকনো ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগে বেগুন ভাজাটা। লঙ্কাটা কিন্তু খুব টেস্ট না, ঝাল ঝাল লঙ্কাটা একদম তাজা লঙ্কা, তো খুব ভালো লাগছে। সাড়ে চচ্চড়ি না, পালং শাকটা নুন ঠিক আছে। পালং শাকটা খুব ভালো, দেশি পালং শাক। এটা বিনা সারের, তো হেভি টেস্ট। ওই যার কাছ থেকে নিয়ে আসে সবজি সে খুব ভালো দেয় আমাদেরকে। পালং শাকের একটা গুণ আছে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না তো বোঝা যাবে না কাঁচা লঙ্কা আছে কোথায়। শাকটা হেভি নরম, তো শাক এত নরম যে একদম টেস্ট। আমার তো মাছের ঝোল পড়ে রয়েছে, শাক দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে। শাকটা ভালো আছে না? মাছের ঝোল সব খাবে তো? যতটা খাই সব থাকবে। এই ঝোলটা, শাকটা মাখাও। শাক তো খেলাম, এবার ঝোলটাও তো খেতে হবে না। আমার ঝোলটা নিয়ে নি। আহা, বাটা মাছের ঝোল। বাটা মাছটা হেভি স্বাদ। বাটা মাছটা আমার পাতে ভেঙে গেছে। বাঙালি কি আছে, হেভি স্বাদ আছে। খুব টেস্ট আছে বলো? অনেক টেস্ট। কোনো কথা হবে না, এত সুন্দর। বাটা মাছের ঝালটা খেয়ে দেখি। এই বাটা মাছ খুব টেস্ট, কিন্তু খুব সুন্দর ভাজাও হয়েছে। একটু ঝালের মাছটা কিন্তু না একটু দেরি করে দিয়েছে না, তার জন্য মাছটা মজমচে আছে। মজমচে আছে, ফের ভালো ভাজা হয়েছে। সবাই খাওয়া হয়ে গেছে, আমরা বসে গেছি এখন দুজনে।
সব দিন তোমাদেরকে ব্লগ করে দেখাই, রোজ রোজ একরকম আমাদেরকেও ভালো লাগে না, আর তোমাদেরও বিরক্ত লেগে যায়, তাই তো? তাই ভাবছি আজ থেকে নতুন নতুন ব্লগ স্টার্ট করব। কোনোদিন কোনোদিন বাইরে গিয়ে খেলাম, কোনোদিন এখানে খেলাম, কোনোদিন ব্লগ করলাম, সব রকম করব, ঠিক আছে? তো বন্ধুরা প্লিজ তোমরা আমার সঙ্গে থাকবে। আজকের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আহা কি সুন্দর, বাটা মাছটা খুব টেস্ট। মাছের ঝোলে দিয়েছিলাম মাছ, খুব টেস্ট, কিন্তু এটা কিন্তু শরীরের পক্ষে খুব উপকার। আর এরকম দেশি পুকুরের মাছ হবে আর কোনো কথা নেই। আজ থেকে নিত্য নতুন ভিডিও আসবে বন্ধুরা, প্লিজ তোমরা সঙ্গে থাকবে। রায়তাটা খাওয়া যাক। তুমি একটু বলো বন্ধুদের যে হ্যাঁ সঙ্গে থাকো, যে আসবে এরকম ভিডিও বলো। রায়তাও খুব ভালো হয়েছে বন্ধুরা, প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখবেন, খুবই ভালো লাগছে। রায়তাটা খেলে তোমার দাদাভাই রায়তা খুব পছন্দ। ভাত দেবো? না, কাঁচা লঙ্কাটাও ঝাল আছে খুব, রায়তার সঙ্গে কাঁচা লঙ্কা দেওয়া আছে না। ধন্যবাদ, খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। মাছের ঝালটাও খুব টেস্ট হয়েছে, তুমি ঝোলটা পড়ে রয়েছে, খেয়ে নাও। কিন্তু থামতে পারছি না, শুধু খেয়েই যাচ্ছি। ভালো লেগেছে না? অনেকদিন পর কিন্তু আমাদের বাড়িতে বাটা মাছ, ছোট ছোট মাছ, মানে এরকম সাইজের মাছ আসলো, নাহলে বড় বড় সব রুই কাটাপোনা এসব নিয়ে আসতো। আর দেশি পুকুরের মাছ না খুব টেস্ট। আমার খাওয়া কমপ্লিট। দাদা ভাই এখনো চলছে। রায়তা খাও। অনেকদিন পর ভালো করে খাওয়া হলো, পেট ভরে রাখলাম। খুব টেস্ট। এখন কটা বাজে জানো বন্ধুরা? এখন 3:30 বাজে।
সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে সব কিছু রেডি করে আমরা বসে গেছি। বাচ্চাদের স্কুল থেকে আসতে তো দেরি হয় না, ওই কারণেই একটু দেরি হলো। হোক, আমরা রায়তা খেয়েছি, আর কোনো যতই বেশি খাই রায়তা যখন খেয়েছি কিচ্ছু শরীরে আর গন্ডগোল হবে না। বন্ধুরা, খাওয়া হয়ে গেল। সঙ্গে থাকো, যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা অল করে দেবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাই ভালো থাকুন, টাটা। হ্যাঁ।